আমার মাম্মামকে জিজ্ঞেস করো কেমন লাগছে। কেন? কারণ কি আগে থেকে ফুক দেওয়ার পর কাছে ফুক দেখেই বোঝা যায়। এইখানে বসে বসে আমরা এখন পিৎজা খাবো আর সামনে দেখবো এরকম ভিউ। কোনটা ভালো লাগছে রেহান? আমি ভাই রায়তাটা ভালো হয়েছে। রায়তাটা कोरियन सिल्वर रहते हैं ना मैडम। তো খাওয়া মিশন কাশ্মীর দেখেছি। মিশন কাশ্মীর আধা আধা প্যার কা বাদা। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে কানেক্টিভিটির জন্য রয়েছে ছোট থেকে ছোট গলি রাস্তা। আমার বাড়ির সঙ্গেও রয়েছে এরকমই রাস্তার যোগাযোগ, যেখানে গাড়ি অথবা সাইকেল সহজেই পৌঁছে যেতে পারে। তবে এমনও এক জায়গা রয়েছে যেখানে যোগাযোগের জন্য রয়েছে শিকারা বা ডিঙি নৌকা। ডাল লেক জাবারবান পর্বতমালার কোলে 22 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত একটি জলাভূমি। এখানে রয়েছে ভাসমান বাজার, আর আছে ভাসমান পোস্ট অফিস, ভাসমান এটিএম, ভাসমান অ্যাম্বুলেন্স। 50,000-এরও বেশি মানুষের বাস এই ডাল লেকে। আজ আমরা এই ডাল লেকের উপরে ভাসমান হাউসবোটে একটা রাত কাটাবো আর ঘুরে দেখবো এই ডাল লেক। গুড ইভিনিং সবাইকে। আজ 1 এপ্রিল 2025 আর আমরা কিছুক্ষণ আগে গুলমার্গ থেকে ঘুরে এলাম। আর গুলমার্গ ঘুরে এসে আমরা জাস্ট এই ডাল গেটে 12 নম্বর ঘাটে আমরা এসেছি। এখান থেকে আমাদের হাউস বোট আছে, সে হাউস বোটে চলে যাব। শিকারা এসে অপেক্ষা করছে, হাউস বোট থেকেই পাঠিয়েছে। এই জাভেদ ভাইকে পাঠিয়েছে। শিকারা কিন্তু খুব দোলে, তাই সাবধানে উঠতে হবে এবং ঠিকভাবে সমানভাবে বসতে হবে। বসে গেছি। এখন ঘড়ির কাঁটায় বাজছে 5:40। বেশ দেরি হয়ে গেল। সকাল থেকে আজকে সেরকম ভাবে লাঞ্চ বলে কিছু করা হয়নি, তাই আমরা একটুখানি পিৎজা খাবো। আজকে সন্ধ্যেবেলাটায় হাউস বোটে বসে পিৎজা খাবো। আর এই পিৎজা নিয়ে নিয়েছি পিৎজা হাট থেকে। বিশেষ করে এটা রেহানের জন্যই নেওয়া। আর লাঞ্চ করার মতো টাইমও ছিল না, এখন লাঞ্চ করলে সেটা ব্রাঞ্চ হয়ে যেত, তাই জন্য আমরা এই পিৎজা খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। রেহান কেমন লাগছে? ভালো। ভালো? হ্যাঁ। আমার মাম্মামকে জিজ্ঞেস করো কেমন লাগছে। কেন? কারণ কি আগে থেকে ফুক দেওয়ার পর কাছে ফুক দেখেই বোঝা যায়। তাই নাকি? ভয় তো আছে আমার জলে। জলে ভয় আছে? ফাঁড়া আছে নাকি? তাহলে এখানেই আজকে ফাঁড়াটা মিটিয়ে নাও। অর্ককে বলছে মাসি, ও বাবাই দেখিস পড়ে যাস না। আর অর্ক কোথায় চাকরি করতো? নেভিতে। আর ওকে বলছে বাবাই দেখিস পড়ে যাস না। চুপ করো। যাক, এটাও হলো আমাদের তাহলে। দিয়ে হাত পা ধুয়ে জামা প্যান্ট ছেড়ে কিন্তু খাবারটা সঙ্গে দিয়ে দিই। চলে এসেছি আমাদের হাউস বোটে, ইয়ং হলিউড হাউস বোট। ওয়াও, এখানে কিন্তু জুতো বাইরেই খুলতে হবে, ভেতরে খোলা যাবে না। আর এই হচ্ছে ফার্স্ট লুক। ওয়াও, আপনাদেরকে আমাদের যে রুমটা আছে হাউস বোটে সেই রুম ট্যুরটা করে দিই। এই হাউস বোটটায় শুধুমাত্র 2টোই রুম আছে, কিন্তু বাকি আর কি কি আছে সবকিছু তো দেখাবো পরে, কিন্তু রুমটা ট্যুর করে দিই, কারণ পরে এই রুমটা যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে। তাই আগে রুমটা ট্যুর করে দিই। চলুন, এখান দিয়ে ঢুকে এখানে কিচেন। এই হাউস বোটের মধ্যে সুন্দর কিচেনও আছে। এখানে একটা ছোট্ট, এখানে একটা বেসিন, ওয়াশ বেসিন। আর এইদিকে ঢুকেই ফার্স্ট রুম আমাদের। এই যে এখানে বড় একটা বিছানা আর তার সঙ্গে একটা ছোট বিছানা, সিঙ্গেল বেড। এটাতে ইজিলি 3জন শোয়া যাবে, বাচ্চা নিয়ে, বড় নয়। 2জন আর সঙ্গে বাচ্চা নিয়ে 3জন শোয়া যাবে। আর এখানে একজন শুতে পারবে।
সুন্দর করে সাজানো, ওয়েল ডেকোরেটেড একটা রুম। এখানে একটা ল্যাম্প দেওয়া রয়েছে, টেবিল ল্যাম্প, উপরে সুন্দর লাইট দেওয়া রয়েছে, সুন্দর একটা ড্রেসিং টেবিল আছে, ওখানে হচ্ছে কি গ্লাস, আর গ্লাস দেওয়া রয়েছে জল খাওয়ার জন্য। এদিকেও একটা আয়না রয়েছে সুন্দর, এখানে একটা বসার জায়গা। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, যেটা দেখুন সেটা হচ্ছে ওয়াশরুমটা। এই হচ্ছে হাউস বোটের মধ্যে ওয়াশরুম, আর এখানে একটা বেসিন আছে, আর এখানে ওয়েস্টার্ন টয়লেট, আর এইখানটায় রয়েছে একটা বাথ টাব। ওয়াও, দারুণ। সবকিছু মোটামুটি হোটেলের মতো একটা অ্যারেঞ্জমেন্ট এখানে হাউস বোটের মধ্যে। আর ওপরটায় কি সুন্দর করে সাজানো দেখুন, হাউস বোটের ছাদটা কাঠের সুন্দর কাজ করা। আর এই জানলা খুললেই, পর্দা সরালেই, জানলা খুললে নয় পর্দা সরালেই এরকম ভিউ, যেটা সাইড দিয়ে যাওয়া যাবে। আর সামনেটাতে আপনাদেরকে দেখিয়ে দিই, এই সামনেটাতে সব থেকে কিন্তু আমার এইটা ভাল লাগছে, এই ডাইনিং হলটা আর ড্রয়িং রুমটা এত সুন্দর করে সাজানো না। আর এই ঝাড়বাতিটা দেখুন, দারুণ লাগছে। যা হয় ভালোর জন্যই হয়। আজকে সকাল থেকে লাঞ্চ হয়নি, আমরা কোথাও কিছু লাঞ্চ করতে পারিনি, এতই টাইট প্রোগ্রাম ছিল। আর তারপরে এই শ্রীনগরে এসে আমরা যে কিনলাম পিৎজাটা, সেটা কিন্তু এখন সদ্গতি হবে। কারণ এই যে আমাদের হাউস বোট সামনে, ইয়ং হলিউড হাউস বোট, আর এই সামনে আমরা এই লবি টাইপের যেটা করা আছে, সেখানে আমরা বসে রয়েছি। এখানে সবাই গোল করে বসে, আর এইখানে বসে বসে আমরা এখন পিৎজা খাবো। আর সামনে দেখবো এরকম ভিউ, দেখুন সবাই শিকারা রাইড করছে এখন। এই এক্সপিরিয়েন্সটা কিন্তু অসাম। क्या नाम है? हाँ, মুমিন। দেখুন কত ছোট বাচ্চা শিকারা চালাচ্ছে, ঘুরতে বেরিয়েছে। আর আমরা বেশ সুন্দর কিন্তু একটা বিকেল এনজয় করছি আজকে। এত সুন্দর লাগছে না, কি বলবো আপনাকে। এই একটা দিন অন্তত পক্ষে আপনারা হাউস বোটটা একটা দিন রাখবেন, এই বিকেল এরকম ভাবে বসে এনজয় করার জন্য। সুন্দর লাগবে, মানে এখানে বসে থাকবেন আর সময় কোন দিক দিয়ে পেরিয়ে যাবে বুঝতেই পারবেন না। অসম্ভব, চারিদিকে লাইট জ্বলে উঠছে, আরো সুন্দর লাগছে। আর সবাই শিকারাতে ঘুরছে, এতে দেখতেও ভালো লাগছে। আর এই হচ্ছে চা দিয়ে গেছে, চা আর কুকিজ, এটা খাচ্ছি। সূর্য একদম অস্তাচলে, আর কিছুক্ষণ পরেই অন্ধকার হয়ে যাবে। আর বিকেলটা কিন্তু একদম স্মৃতি হয়ে মনের মণিকোঠায় রয়ে যাবে। অনেক সুন্দর বিকেলগুলোর মধ্যে এই একটা বিকেল, দারুণ লাগছে। ওহো, রাত 8:42 আর আমাদের ডিনার চলে এসছে। ডিনারে আজকে প্রচুর খাবার দিয়েছে, সত্যি এত খাবার খেতে পারবো কিনা আমরা জানি না। যদিও আজকে আমরা লাঞ্চ করিনি, তাও মানে সেরকম ভাবে লাঞ্চে রাইস বা রুটি এসব কিছু নিইনি। পুরো টেবিল সাজিয়ে, আর সব ক্যাসারোলের মধ্যে সব খাবার আছে। আর এখানে
একজনই খাবারটা খাবে, সেটা হচ্ছে এই রেহান। রেহান, পারবি পুরো খাবারটা খেতে? যা খাবার দিয়েছে পুরোটা তো খেতে পারবি না। পুরোটা পারবি না? কতটা পারবি? অনেক কম। এখানে দিয়েছে ভর্তি ভর্তি দিয়েছে, এখানে দিয়েছে টোটাল 5টা দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আপনাদের একবার দেখিয়ে দিই কি কি দিয়েছে। রুটি, এখানে আছে চিকেন, আর এইখানে এটা মিক্সড ভেজ একটা সবজি, রাইস, আর এখানে ডাল, আর এখানে রায়তা, আর সঙ্গে হচ্ছে আচার। আর এই বিলালজি, आप लोग आइए कश्मीर, आपको बहुत मजा आएगा। एक बार तो आइए कश्मीर। হ্যাঁ, জরুর জরুর আনা চাইয়ে। हाँ, ইস হাউস বোটের মজা নিতে গেলে একবার কাশ্মীরে আসতেই হবে। শুরু করি, প্রথমে একটু মিক্সড ভেজ দিয়ে শুরু করি, কেমন করেছে দেখি। না, ওই প্রথমেই চিকেন দিয়ে দাও। তোমরা একটা লেগ পিস দিয়ে দিই। নিয়ে আসো দিকে, নিয়ে আসো। টেস্টি আছে, কিন্তু দাঁড়া। একটু ঝাল আছে, রেহান খেতে পারবে না। খাবার টেস্টি, কিন্তু একটু ঝাল আছে। যারা ঝাল খায় না তাদের একটু অসুবিধা হবে। আমারও বলতে ভুলে গেছে যে ঝাল না দিতে, একবারে বুঝতে পারিনি, এটা মাথায় ছিল না। কিন্তু খাবার খুব ভালো, টেস্টি। চিকেনটা কেমন করেছে দেখি। ভালো, প্রিয়াঙ্কা বলে দিয়েছে দারুণ করেছে, দেখি কেমন করেছে। চিকেনটা ভালো করেছে, দারুণ দারুণ। কোনটা ভালো লাগছে রেহান? আমি ভালো, রায়তাটা ভালো হয়েছে। রায়তাটা, আচ্ছা, রেহানের রায়তা ভালো লেগেছে, প্রিয়াঙ্কার চিকেন ভালো লেগেছে। মাম, তোর কি ভালো লেগেছে? চিকেন আর রায়তা দুটোই? আর মিক্সড ভেজও ভালো লেগেছে? আচ্ছা, আমি এখনো রায়তা টেস্ট করিনি, দেখি রায়তাটা। ভালো রায়তা। রেহান যখন বলেছে তখন তো টেস্ট করতেই হবে। দাও। সত্যি ভালো হয়েছে, এর সঙ্গে রাইসও আছে। এত খাবার, বাপরে। ডিনার কমপ্লিট, আর আমি এই বাইরে যে লনটায় আছে এখানটায় দাঁড়িয়ে আছি, সুন্দর লাগছে। ওরা সবাই শুয়ে পড়েছে, মানে শোয়ার জন্য তৈরি হচ্ছে, আর আমি এই বাইরেটায় বসে কিছুক্ষণ সময় কাটাবো। এই জায়গা তো বারবার পাবো না, এই একটা দিনের জন্য এই হাউস বোটে কাটাতে এসেছি। এই যে এই সুন্দর ভাইবসটা চলে গেলে তো আর পাবো না, তাই একটু এখানে সময় কাটাতে এলাম। দারুণ লাগছে, এই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে লেকের, ওহো হো, মনটা জুড়িয়ে গেল। হবে আবার কাল সকালে, টাটা, গুড মর্নিং। গতকাল রাতে খুব সুন্দর একটা ঘুম হয়েছে, দারুণ ঘুম। ওয়েদার একদম নর্মাল ছিল, খুব বেশি ঠান্ডা ছিল না, টেম্পারেচার একদমই ঠিকঠাক ছিল। একটা পাতলা কম্বল নিয়েছিলাম, তাতেই হয়ে গেছিল, খুব একটা গরম লাগেনি এই কাঠের ঘরগুলোতে। আর এই সামনে আমাদের দেখুন সকালবেলায় যেটা দাঁড়িয়ে রয়েছে সেটা আপনাদেরকে দেখায়। এই ডাল লেকের মধ্যে ওয়াটার অ্যাম্বুলেন্স, এই দেখুন, কাল রাত থেকে এখানে দাঁড়িয়ে ছিল, হয়তো আমরা খেয়াল করিনি। এই জলের মধ্যে কিন্তু এই অ্যাম্বুলেন্স চলে। আর সকালবেলায় দেখুন কত সুন্দর স্নিগ্ধ ডাল লেক। ওয়েদার কিন্তু দারুণ, একদম রোদ ঝলমলে আকাশ। এই কদিন আমাদের যা ওয়েদার পাচ্ছি আমরা, মানে কি বলবো আপনাদের, একটুও মেঘের লেস পর্যন্ত নেই, সুন্দর ওয়েদার।
সকালে ব্রেকফাস্ট চলে এসেছে, কি সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর আমরা বললাম এই বাইরের যে লনটা আছে এখানটাতেই বসবো এই হাউস বোট থেকে বেরিয়ে। এখানে দিয়েছে ব্রেড, জ্যাম ব্রেড বা জ্যাম বাটার ব্রেড। এটা এখানে হচ্ছে চা আছে, আর এখানে দিয়েছে গরম জল, এখানে সুগার, আর এটা রেহানের জন্য হচ্ছে, একটু ঠান্ডা লেগে গেছে ওর, কাশছে খুব, তো আজকে আর অন্য কিছু না দিয়ে দুধটাই দিচ্ছি। গরম গরম দুধটা খেলে যদি একটু ভালো লাগে। এখানে আছে বয়েলড এগ, আমরা 4 জন, সেই হিসাবে 8খানা বয়েলড এগ দিয়েছে। হাঁসের ডিম দিয়েছে তো, ডাক দিয়েছে না, ডাক, এই ডাকের ডিম হাঁস। ओनर बिलाल जी, ये हाउस बोट आपका कितना टैरिफ आता है इसमें? डिलेक्स प्रॉपर्टी जो होती है इसका जो सपोज आप पकड़ लो 1 रूम का MEP प्लान ब्रेकफास्ट डिनर, उसका जो प्लान होता है वो कम से कम आपको 11,000 रुपया एक नाइट का होता है। तो सीजन में हमारा चलता है 5,000, 6,000, 7,000, और एक्स्ट्रा परसेंट जो होता है उसका 1,500, 2,500, इस हिसाब से रेट चलती है। अच्छा जी। और ऑफ सीजन में कभी डाउन भी हो जाता है, अब क्योंकि डिपेंड होता है, अगर विंटर में आएगा कस्टमर उसके लिए हीटिंग का सिस्टम चालू करना पड़ता है जो बहुत महंगा होता है। तो इस हिसाब से हम क्लाइंट के साथ कंप्रोमाइज करके अपना काम चलाते हैं। हॉट रनिंग वाटर तो हमेशा रहता है 24 आवर्स 24। हमारे पास यहाँ बॉयलर भी होता है, अगर इलेक्ट्रिसिटी नहीं होगा तो हम उसमें लकड़ी डालते हैं और पूरा 24 आवर्स गर्म। बुखारी नहीं, उसको बॉयलर कहते हैं। अच्छा। बुखारी हो गया, दूसरा जो रूम के अंदर लगाते हैं, अच्छा जी, उसमें पूरा रूम उससे हीट हो जाता है। अच्छा। और ये जो सिकाड़ा तो आप लेके आएंगे, ये तो 12 नंबर घाट से हम लोग को जैसे लेके आए आपने, अगर बीच में कहीं जरूरत पड़े किसी को मार्केट जाना या इससे कि सिकाड़ा वो कस्टमर को देना पड़ेगा, ये आप लोग प्रोवाइड करते हैं कभी कभी अगर जरूरत इमरजेंसी में देखो जनरली ऐसा होता है कि जो आना जाना होता है ना हमारी तरफ से होता है। अब जब शिकारी में घूमने जाते हैं जिसको हम बोट राइड कहते हैं, तो उसका उनको पेमेंट होता है। तो बाकी जो आना जाना होता है 1-2 बार या 3 बार, वो क्रॉसिंग का पेमेंट हम खुद देते हैं। अच्छा अच्छा। बाकी जो कस्टमर को अगर शिकारा राइड करना हो तो वो शिकारा वाले के साथ बात करे कितना वो लेगा, वो राउंड के हिसाब से जाना चाहता हो या घंटे के हिसाब से, उस हिसाब से वो बता देता है। जेन्युइन आ सकते हैं, ऐसा कोई मसला नहीं है, शिकारे में भी घूम सकते हैं। और हमारी तरफ से आना जाना जो ऑलमोस्ट दो ही होता है। अब कभी तीसरा भी अगर क्रॉसिंग होता है तो हम लोग वो दे देते हैं, ऐसा कोई मसला नहीं है। সকাল 9টা বাজতে 10 মিনিট বাকি, আর আমরা শিকারা রাইডিং এ বেরিয়ে পড়লাম। আপনারা যদি সকালের দিকে এই শিকারা চড়তে বেরোন তাহলে সকাল সকালই শিকারা চড়ে ফেলবেন। যখন আপনি এরকম শিকারায় ঘুরবেন তখন দেখবেন অনেক শিকারাই এমনি আপনার কাছে আসছে, যেখানে এই কাশ্মীরি হ্যান্ডিক্রাফট, বিভিন্ন সুভিনিয়ার বা জামা কাপড় থেকে ফুল, এরকম বিভিন্ন জিনিস বিক্রি করতে আসছে আপনার কাছে। फॉर मेमोरी हम आते हैं गाँव से। अच्छा जी। रस्ते के हमारे पास झुमका है, छठा हमारे पास चाहे कोरियन सिल्वर रहते हैं ना मैडम, देख सकते ডাল লেকের মোটামুটি ম্যাক্সিমাম ডেপথ কিন্তু 15 ফুট পর্যন্ত আছে। আর এত বড় ডাল লেক যদি আপনি সারাদিন ধরেও ঘোরেন তাহলেও শেষ করা যাবে না। এখানে মোটামুটি 900 থেকে 950 হাউস বোট আছে। इसका कितना एरिया है ये डल लेक का? 35 किलोमीटर, 35 কিলোমিটার মোটামুটি জায়গা জুড়ে এই ডাল লেক। এখানে ফেমাস কতগুলো জায়গা আছে ঘোরার জন্য, যেমন গোল্ডেন লেক, মিনা বাজার, ফ্লোটিং মার্কেট, এইগুলো কিন্তু আপনারা ঘুরতে পারেন। আমরা ওইগুলোই ঘুরছি, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এরকম ভাবে মোটামুটি ঘুরবেন। এখানে দুভাবে হাউস বোটের বুকিং হয়, একটা হচ্ছে ঘন্টায় হিসাবে, আর একটা হচ্ছে আপনার এই গোটা মানে আনলিমিটেড, ঘন্টার কোনো সময় নেই ওখানে। আপনার রাউন্ডকে হিসাবে, মানে এক রাউন্ড ঘোরাবে তার জন্য কত টাকা নেবে। যদি আপনারা ঘন্টার হিসাবে ঘোরেন তাহলে মোটামুটি 750 থেকে 800 টাকা খরচা করতে হবে। আর যদি আপনারা রাউন্ডে ঘোরেন তাহলে বিভিন্ন রেট হয়, 1500 থেকে শুরু করে আপ টু 3000 পর্যন্ত, 1500, 2500, 2000, 3000, এরকম বিভিন্ন রেট হয়। তার মধ্যে কিন্তু সময়ের কোনো ব্যাপার থাকে না, অনেক সময় ধরেই আপনারা এই লেক ঘুরতে পারবেন।
चलती है। हम्म सबसे बड़ा लेक जो है ना, আমরা একটা সরু গলির মতো রাস্তা, মানে রাস্তা তো নয়, এটা জলের মধ্যে দিয়ে একটা রাস্তা চলে গেছে বোট যাওয়ার, সেইটার মধ্যে দিয়ে আমরা এখন কিন্তু যাচ্ছি। দারুণ একটা অ্যাডভেঞ্চার ফিলিংস হচ্ছে। यहाँ पे इंडियन आर्मी का আচ্ছা জি, এখানেও কিন্তু এই আর্মিরা এই ডাল লেকের মধ্যে তারা কি বলবো এই ঘুরে বেড়াচ্ছে। কোনো রকম অন্য রকম অ্যাক্টিভিটি বা অন্য কিছু দেখতে পেলেই কিন্তু সজাগ আছে সবসময় ইন্ডিয়ান আর্মি। দেখুন সব রকম দোকান আছে এখানে, ম্যাগি, মানে ছোটখাটো রেস্টুরেন্টও আছে যেগুলো আপনারা খাবার দাবার খেতে পারবেন। ওটা ম্যাগি, জল, ওসব সব ম্যাগি পয়েন্ট। হ্যাঁ, এদিকেও দেখুন দোকান আছে, এটা তো গোলদারির দোকান মনে হচ্ছে, সব মুদিখানা জিনিসপত্র পাওয়া যায় হয়তো। সম্পূর্ণ একটা বাজার জলের মধ্যে, দারুণ। আর ইন্ডিয়ায় কিন্তু এটা একমাত্র, আর কোথাও কিন্তু এরকম ফ্লোটিং মার্কেট নেই। দেখুন কত সুন্দর সুন্দর জামা কাপড়, হ্যাঁ, শীতের সমস্ত জামা কাপড়। देखा कुछ सर, जाओ ना, देखेगा कुछ। বেশ বড় মার্কেট, কিন্তু এখনো শেষ হয়নি। আমরা মার্কেট থেকে এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছি ফ্লোটিং মার্কেটে। হ্যাঁ, আর আমার বাঁ দিকে এই যে এখানে এখানে সব এখানে কিন্তু এটা মাটি আছে, এখানে এই জায়গাটায় কিন্তু সবজি চাষ হয়েছে, এই যে দেখা যাচ্ছে সব সবজি লাগিয়েছে। হ্যাঁ, এদিকেও এদিকেও তাই একই। আর মাঝখান দিয়ে জল চলে গেছে ডাল লেকে। मैगी कितना करके भैया? 80 रुपीज। ম্যাগি 80 টাকা করে, ঠিকই আছে, রিজনেবল, কোনো সেরকম কিছু খুব একটা বেশি নয়। দাম 50, 60, 80 টাকা, বিভিন্ন রকম ভাবে ম্যাগি এরা বানিয়ে দেয়। भाई यार गलत ना कल करते थे, ये 10 रुपए से 3 लाख तक आए थे मेरे। বাপরে, ओ हाँ मानी। আমরা এখন কিন্তু মিনা বাজারে প্রবেশ করে গেছি। এই যে এটা মিনা বাজার, বুঝতে পারছেন, একটা বাজার পেরিয়ে আমরা আর একটা বাজারে ঢুকে গেলাম। দারুণ। একটু বেলা করে আসবেন আপনারা, তাহলে এই সমস্ত দোকান খোলা পাবেন। একটু আমরা সকাল সকাল বেরিয়েছি, তার জন্য কিছু দোকান বন্ধ আছে। আর ওই যে দেখুন হায়দার মুভি ডান হিয়ার, এখানে লেখা রয়েছে, ওখানে হায়দার মুভি শুটিং হয়েছিল ওই জায়গাটাতে। হায়দার মুভি দেখেছো? হ্যাঁ, হায়দার মুভি দেখোনি? কাশ্মীরে শুট হওয়া মিশন কাশ্মীর দেখেছি। মিশন কাশ্মীর, মিশন কাশ্মীর দেখি তিনটা। আচ্ছা। প্রচুর দোকান এখানে, গিফট আইটেম থেকে শুরু করে জামা কাপড়, মুদিখানা, ছোট ছোট স্ন্যাক্সের দোকান, প্রচুর রকম দোকান আছে। আপনারা কিন্তু এখান থেকে কিছু বাজার টাজার করার হলে করতে পারেন। আমরা এরকম কোনো প্ল্যান করে আসিনি যে এখান থেকে বাজার করবো, তাই আর করলাম না। কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে, এবং আমাদের যে শিকারা যে ড্রাইভার আর কি, যে শিকারা চালক, সে বলছিল এখানে 150 টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত জিনিস পাওয়া যায়। তাই আপনারা এখান থেকে কিন্তু বাজার করার একটা ছোট প্ল্যান রাখতেই পারেন। দারুণ লাগছে এই শিকারাতে করে ঘুরতে। সেটা হয়তো বিকালবেলাও আপনারা করতে পারেন, আমরা সকালবেলায় করছি। বিকালবেলায় করলে আরেকটু অন্যরকম লাগবে, কারণ তখন তো ভিড়টা বেশ ভালোই হয়, তখন সূর্যের এই তেজটা থাকে না, অতটা আলো থাকে না, একটু ভালো লাগবে। काम कितने साल से कर रहे हैं इधर? 40-50 साल हो गए ये काम करते। यही वाला? नहीं हम जैसा ये फालूदा है, गर्म मौसम आएगा फालूदा लेके। अच्छा अच्छा, फालूदा लेके अभी गया ये भुट्टा। ये स्वीट कॉर्न है ना? हाँ ये सिर्फ अच्छा जी।
आधा आधा प्यार का वादा আর কি এই সুইট কর্ন বিক্রি হচ্ছে 50 টাকা করে। দেখুন এই দোকানটাতে চাদর পাওয়া যায়, বিছানার চাদর পাওয়া যায়। এই যে কাজগুলো আছে না, আমরাও দেখছিলাম আমাদের হাউস বোটে ছিল, পর্দাতে বিছানার চাদরের উপরে যে কাজগুলো থাকে ওগুলোকে বলে আড়ির কাজ। সেই কাজগুলো কিন্তু এখানে ফেমাস, এই দোকানটা তার জন্য ফেমাস। হ্যাঁ সুইট কর্ন মানে কাকে দিয়েছি রাজার পাট। এটা সুইট কর্নও চিনতে পারছে না খেয়ে পরে। ভাল লাগছে? ভালো সুইট কর্ন এটা প্রচুর ভালো। প্রচুর ভালো না? দামের হিসাবে প্রচুর ভালো। দামের হিসাবে প্রচুর ভালো। আর সুইট কর্ন একদম নর্মাল দাম নিচে 50 টাকা। हाँ हाँ ये यूज डस्टबिन लिखा हुआ है इसमें। किधर है आपके वहाँ? अच्छा जी আচ্ছা এই হাউস বোটের মধ্যে কিন্তু ডাস্টবিন আছে। আপনারা কেউ এই সমস্ত খাবার দাবার খাবেন বা নোংরা যা হবে আপনাদের কাছে আবর্জনা হবে সেগুলো কিন্তু জলের মধ্যে ফেলবেন না। এই যে শিকারা ড্রাইভার আছে আমাদের পিছনে, যেমন শিকারা ড্রাইভার আছে ওখানে ডাস্টবিন রাখা আছে, আপনারাও কিন্তু সেই ডাস্টবিনেই ফেলবেন জিনিসপত্র। ফ্রুটের মার্কেট দেখুন, ওই দেখুন ফল বিক্রি হচ্ছে ওখানে এদিকে। এই এখন ধীরে ধীরে ভিড় হতে শুরু করলো বোটে এই শিকারাতে করে রাইডের। আর আপনাদের যেটা দেখাতে পারলাম না, সকালবেলায় একটা মার্কেট এখানে ওপেন হয়, যেটা হচ্ছে সকালবেলায় সবজি বাজার। সবজি বাজার যেটা ওপেন হয় সেটা সকাল 5টার সময়। সবজি চাষের যে বাজার জায়গাটা দেখালাম আপনাদেরকে, ওখানে তো এখন সেরকম ভাবে কিছু চাষ হচ্ছে না, কিন্তু যখন হচ্ছে গরমকাল আসবে সেই সময় ওখানে নাদরু বলে একটা ফলের চাষ করা হয়, ওটা পুরো জলের নিচেই থাকে। আর ওইটা মোটামুটি নভেম্বর ডিসেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে ওটা পুরোপুরি তৈরি হয়ে যায়, তখন ওটাকে তোলা হয়। আর ওটা সুন্দর জলের ভিতর থেকে একটা আকশির মতো থাকে, ওটা দিয়ে টেনে তুলতে হয়, ওটা দেখতে দারুণ লাগে। কিন্তু এখন ওইগুলো ওখানে কিছু নেই। আর তাছাড়াও ওখানে পদ্ম ফুলের পুরো একদম সাজানো থাকে, পদ্ম ফুল জলের ওপর ফোটে, ওটাও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। এই দেখুন অনেকেই কিন্তু এই কাশ্মীরি ড্রেস পরে ছবি তুলছে, এই যে সাজিয়ে দিচ্ছে। তো এনারা সব ছবি তুলছে, ওই পাশেই বোট নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে, আর ওখানে আপনি সেজে গুজে তারপর ওখানে ছবি তুলতে পারবেন। কাশ্মীরি ড্রেস পরে ফটো তুলবেন, এর জন্য মোটামুটি 150 টাকা থেকে শুরু করে 300 টাকা, বিভিন্ন দামের মধ্যে বিভিন্ন রকম ফটো আপনারা তুলতে পারবেন। এর সঙ্গে জামা কাপড় পরলেই আপনার ওই ছবি তোলাটা হয়ে যাবে, ওর জন্য আলাদা করে পয়সা দিতে হবে না। হ্যাঁ, যতগুলো আপনি ছবি তুলবেন তার উপরে হয়তো পয়সা দিতে হতে পারে। সকাল এখন 10টা বাজছে পাক্কা, আমাদের শিকারা রাইড শেষ। এবার আমরা যাব ওই ঘাটে, 12 নম্বর ঘাটে, ওখানে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে। ওখানে গিয়ে আমাদের মালপত্র সব হোটেলে রাখবো, তারপরেই সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে যাবো সাইট সিনের জন্য। যে ভদ্রলোক ইনি টিউলিপের ছোট ছোট গাঁট শিকড় বিক্রি করছিলেন, বলছে ওখানে লাগালে হয়ে যাবে, আমাদের কলকাতা সাইডে লাগালে আর কি। জানি না এটা সম্ভব কিনা। তাছাড়া সর্ষে ফুল আর অন্যান্য টিউলিপের ফুল তো বিক্রিই করছিলেন। আচ্ছা জি, और चॉकलेट भी है। क्या क्या मिला रहा है इसमें? मिलाते हैं काजू बादाम अखरोट। अच्छा जी, क्या आपका कश्मीरी सैफरन उधर दीजिए, उधर उधर। क्या है पहले टेस्ट देखो क्या मजा आता है। ये लो बेटा आपका, ये लो सर आपका। कैसा है? ऊपर से भी ऊपर। हाँ बनाओ इसके लिए हॉट चॉकलेट। नहीं और नहीं, बराबर हो जाएगा ना। কাওয়া, এই কাওয়া না খেলে তো কি শিকারাই করলাম আর কি ঘুরলাম। এই কাওয়াটা খেতেই হবে 50 টাকা করে, এছাড়াও হট চকলেটও পাওয়া যাচ্ছে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। তবে দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild.
shot from the top.